বান্ধবী হ্যাঁ, চল একটা টিকটক করি। বলিস কি চল করি? তো চল খারাপ আমি ভিডিও করি, গান ছাড়ি একটা, হ্যাঁ ডিজে গান ছাড়ি। হায় রে, আর কত কিছু দেখতে হবে রে এই যুগে রে। মনে কেন এত কথা বলে তো ভিউয়াররা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি এমডি সাংবাদিক, আমার কাজ হলো মানুষের পিছনে আঙ্গুল দেওয়া। তো চলুন, ওই যে সামনে কিছু টিকটকার আছে, ওদেরকে পিছনে আঙ্গুল দিয়ে আসি। চলুন। এক্সকিউজ মি আপু, আপনাকে কিছু প্রশ্ন করা যাবে? প্রশ্নটা ওনাকে করেন। আচ্ছা আপু, আপনি রমজান মাসে কিভাবে টিকটক করবেন? রমজান মাসে আপনার এই বোরকা পরবো আর এই রোজা নামাজ পড়বো। অবশ্যই রোজা নামাজ পড়তেই হবে, সামনে রোজা আইতে আছে। আর ইফতারি নিয়ে ভিডিও বানাবো, এগুলাই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আচ্ছা আপু, আমি তো জানি যারা টিকটক করে তাদের তো ওড়না পরতে অনেক কষ্ট হয়। আচ্ছা, আপনি যে ওড়নাটা পরেছেন, আপনার কষ্ট লাগে না? কষ্ট তো লাগে ভাইয়া, এখন কি করবো, দর্শকে তো কি করবে, দর্শকের খুশি হওয়ার জন্য আর কি জি জি ওড়নাটা পরা হয়েছে। ये सब क्या देखना पड़ रहा है? আচ্ছা আপু, আপনার যে রমজান মাসে এত নামাজ কালাম পড়বেন, মেকআপ আর কি পর্দা মদ্দা করবেন, এর পিছনে উদ্দেশ্য কি? উদ্দেশ্য ভাইয়া একটাই, এই ভিউজ বানানোর জন্য। ভিউজ যদি আমাদের যাতে হবে, অত আমাদের অবভিয়াসলি ভালো হবে। এই अच्छा है मैं अंधा हूँ। তাহলে আপনারা এটা বলতে চাইতেন যে রমজান মাসে পর্দা করলে তাহলে মানুষের দর্শকরা দেখবে, আপনার ভিউজ বাড়বে। জি ভাইয়া, জি আর রমজান গেলে তো তখন আবার মনে আগের মতো অন্য সারা ভিডিও করবে। জি ভাইয়া, জি জি আমাদের মূল উদ্দেশ্যটা হলো আমরা এখন ভিউ দরকার। ভিউ দরকার। View দরকার। তো আপনার ভিউর জন্য আপনারা সবকিছু করতে পারেন। জি ভাই। জি ভাইয়া, জি। ও আচ্ছা, ঠিক আছে। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারলেন, যারা সাপ্লাই কন্টেন্ট টিকটকার আছে তাদের একটাই উদ্দেশ্য, তার ভিউজ। তো তারা ভিউজের জন্য সবকিছুই করতে পারে, কি আর বলবো, ওদেরকে কিছু বলার নাই। তো চলুন নেক্সট টাইমের নেক্সট ভিডিও দেখা যায়।